Hey guys, it's me Saiful Islam Khan from Techno solution. So গত পর্বে আমরা কাস্টম থিম ক্রিয়েট করে দেখেছিলাম। এই পর্বে আমরা দেখব মার্কআপ সেকশন। সো আমরা দেখব যে আমাদের ভিডিও প্রজেক্টে কিভাবে আমরা মার্ক করে রাখতে পারি। তার জন্য আমরা ফার্স্টে ক্যামটাসে ওপেন করি। দেখেন মার্ক সেকশনটি কেন লাগে সেটা অনেকেই এখন বলতে পারেন যে এটার দরকার কি, এটা আমাদের কি কাজে লাগে। ফর এক্সাম্পল আমরা এই একটি ভিডিও ফাইল নিয়েছি। এই ফাইলটিতে যদি আমরা চাই, এখানে দেখেন কোথায় কোন টপিক নিয়ে কথা বলেছি সেটা কিন্তু আমরা জানি না। আমরা এখানে কিন্তু দেখতে বুঝতে পারবো না। আমরা যখন প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করব তখন কিন্তু আমাদের ফাইলগুলো অনেক বড় হবে, এখানে অনেক কিছু নেওয়ার প্রয়োজন পড়বে। তখন পরবর্তীতে যদি আমরা সেটা আবার রি এডিট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার সেই প্রথম থেকে বারবার শুনে তারপরে আমাদের এডিট করতে হয়। সো আমরা যদি মার্ক করে রাখি, পরবর্তীতে আমরা ভিডিও এডিট করলে কোথায় কোন সেকশনে কি কথা বলেছি অথবা কি টাইপের ফ্রেম আসছে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। সো মার্ক করার জন্য আমাদের ফার্স্টে এখানে দেখেন আমরা বাম পাশে একটি ড্রপ ডাউন আইকন পাবো, সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু মার্কার সেকশনটি চলে আসছে। আমরা চাইলে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এম প্রেস করলেও মার্কার আনতে পারি। সো আমরা ধরেন সাপোজ এই সেকশনটি আমি মার্ক করব। আমরা এখানে যে টপিকটি নিয়ে কথা বলেছি আমরা এই সেকশনে একটি মার্ক করে রাখবো। তার জন্য আমরা সিম্পলি এই উপরে একটি দেখবেন দাগ আসতেছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, সিম্পলি একটু জুম করি, জুম করলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু একটি দাগ আসছে, আমরা এটা আবারও হাইড করি। দেখেন হাইড করে আবার আমরা মার্ক শো করলাম। দেখেন এখানে কিন্তু একটি কিছু একটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা সিম্পলি দেখেন এখানে কিন্তু প্লাস একটি আইকন চলে আসছে। আমরা এখানে সিম্পলি প্লাস আইকনে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে মার্ক হয়ে যাবে। তারপর আমরা এখানে যেই টপিকটি নিয়ে কথা বলেছি সেটা আমরা রিনেম করে দেব। রিনেম করার জন্য সিম্পলি মাউসের রাইট বাটন প্রেস করে এখানে দেখেন রিনেম নামের একটি অপশন চলে আসবে। সো আমরা এখন রিনেম করে এখানে এডিট দিলাম। দেখেন এখানে ক্যামটাসিয়া 2018 কিন্তু আপনার যে যদি আপনি রিনেম করেন মার্কার তখন কিন্তু ঠিক উপরে প্রপার্টিসের এখানে কিন্তু আপনার নাম লেখা যাচ্ছে। সো আমি এটার নাম দিলাম এডিট। তারপর সিম্পলি আমরা যদি এন্টার বাটনে হিট করি দেখেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আবার আমরা চাইলে এটা ডিলিটও করে দিতে পারি। ডিলিট করার জন্য সিম্পলি মাউসের রাইট বাটন প্রেস করে নিচে যদি আমরা ডিলিট প্রেস করি তখন কিন্তু ডিলিট হয়ে যাবে। সো ডিলিট প্রেস করলাম। আমি আবার একটি মার্ক সেকশন আনলাম। সো দেখেন আমরা কিন্তু চাইলে এখানে মার্ক করে ফেলেছি, আমরা চাইলে এটা কিন্তু ড্র্যাগ করে কিন্তু ডানে বামে নিতে পারবো। এখানে আরেকটি কথা আছে, আমরা এটা তো আমরা একবারে বাইরের অংশে মার্ক করে দিলাম, তাই না? তার জন্য আমাদের এখানে কিন্তু একটু সমস্যা হয়। সেটা হচ্ছে আমরা যদি ভিডিওটা যদি ড্র্যাগ করি তখন কিন্তু মার্কারটা সরতেছে না, আমার ভিডিও ফাইলটি সরে যাচ্ছে। আমাদের মাঝে মাঝে কিন্তু এখানে আমাদের ভিডিও ফাইলে কিন্তু কাটার প্রয়োজন পড়ে। সো সেই কাটলে কিন্তু পরবর্তীতে আমাদের এই মার্কটি সরে যাবে। তো কেমন হতো যদি আমরা এরকম হতো যে আমরা ভিডিওটা যদি সরেও আমাদের মার্ক সেকশনটিও সরে যাবে? হ্যাঁ, সেটা করা যাবে। সেটা করার জন্য মার্কার অপশনটি সিলেক্ট করে তারপরে আমরা এই দেখেন এই ফাইলেই যদি আমরা মাউস নিয়ে যাই তখন কিন্তু প্লাস আইকন চলে আসবে। তারপর আমরা এখানে যদি প্রেস করি, প্রেস করার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটা মার্ক হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটা রিনেম করে দিতে পারি। তারপর আমরা যদি দেখেন এখন যদি আমরা ড্র্যাগ করি, ড্র্যাগ করলে কিন্তু আমাদের মার্কারটা সরতেছে না, এটা কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে। যার কারণে আমাদের এই ভিডিও র ফাইলটির সাথেই ফিক্সড হয়ে গিয়েছে। যার কারণে আমাদের ভিডিও র ফাইলটি যেখানেই নিচ্ছি সেই ফাইলটির সাথে সাথে মার্কারটাও চলে যাচ্ছে। সো আমরা আরো একটি মার্কার নেই। এখানে আমরা চাইলে আরো মার্কার নিতে পারি, যত খুশি তত মার্কার নিতে পারবো, কোনো সমস্যা নেই তাতে। এখন দেখেন এখানে একটি মার্কার অপশন আছে, এটা হচ্ছে মার্কার 12। এখন যদি আমরা কন্ট্রোল প্লাস লেফট বাটন প্রেস করি তখন কিন্তু দেখেন এখানে কিন্তু তার আগে যে সেকশনটি ছিল মার্কিং এর সেখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। সো এটা আমি ডিলিট করি, আমি আরো ভালো একটু বোঝার সুবিধার্থে আমি এখন কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট প্রেস করব। প্রেস করলে দেখেন তার আগের যে মার্কার সেকশনটি আছে ঠিক সেই সেকশনে কিন্তু আমাদের সিলেক্টরটা চলে গিয়েছে। এখন আমরা যদি চাই যে মার্কার 9 প্লাস মার্কার 12 এটা সিলেক্ট করে এডিট করব, তার জন্য আমরা সিম্পলি কন্ট্রোল শিফট ব্র্যাকেট রাইট প্রেস করলে দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিও রটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি এই সেকশনটি। সো এই ছিল মার্কারের বিষয়। আবার আরো একটি কথা, সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আমাদের মার্কার নামগুলো চলে আসতেছে। আমরা যদি এই ড্রপ ডাউনটি উঠিয়ে দিই তখন কিন্তু দেখেন এখানে মার্কারগুলো কিন্তু একটা ক্লিপ আকারে দেখা যাচ্ছে।
নামগুলো কিন্তু শো করতেছে না। সো এটার জন্য আমরা যদি সিম্পলি শিফট এম প্রেস করি তাহলে কিন্তু আমাদের মার্কারের নেমগুলো শো করবে। আবার হাইড করে দিলে এই ক্লিপ আকারে চলে যাবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।